হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন বাজে রাত 2:10। আর আমি এখন সারা রাত আমি ঘুমাতে পারি না যন্ত্রণায়। এই যে ঘুমাতে পারছি না, বসে আছি। আর আমার মেয়ে পড়ছে আর আমি এখন লবণ লবণ বলছি চা পাতা দিয়ে লিকার চা করেছি, করে এই যে খাচ্ছি। কেন গরম না খেলে যন্ত্রণা কমে না, আর খেলেও যন্ত্রণা কমে না, তবু একটু আরাম তো লাগে গলাটা, তাই আর কি গার্গেল করেছি লবণ দিয়ে। আর আমার এক বন্ধু বলেছে লবণ দিয়ে গার্গেল করতে, করি আমি সবসময় করি গো, কিন্তু যন্ত্রণা একটু কমছে না। আর এখন দেখবে কটা বাজে রাত, তোমাদের দেখাচ্ছি, দেখো টাইমটা দেখো। আর আমি যেখানে বসে থাকি, এই দেখো এখন বাজে 2:10 রাত, এই দেখো ঘড়িতে। মেয়ে পড়ছে, ফিজিক্সের অঙ্ক করছে এখন, দেখেছো? ফিজিক্সের অঙ্ক করছে। আর আমি এখানে এই দেখো লিকার চা, এই যে লিকার চা করেছি, এই যে লিকার, দেখতে পাচ্ছ কি জানি না, এই যে লিকার চা করে তো আরাম লাগে গরম জল খেলে। শুধু কি বলতো, আমি গিলতে পারছি না, এই যে লিকার চাটা যে আমি খাচ্ছি তাই আমি গিলতে পারছি না, অনেক কষ্ট করে গিলছি। আর আমার মেয়ে পড়ছে বসে, মেয়ে পড়া করছে, এই দেখো আমার মেয়ে পড়ছে, দেখো এই দেখো মেয়ে পড়ছে। আর আমি এই যে এখানে গরম করেছি, লিকার চা করেছি গরম গরম, তাই খাচ্ছি। আমার একটু চোখে ঘুম, কিন্তু আমি ঘুমাতে পারি না, যন্ত্রণায় ঘুমাতে পারি না, কি করব বলো, খুব কষ্ট হয়, তবু পারি না। আমার এত কষ্ট হচ্ছে বলো তো, একটা মানুষ না ঘুমিয়ে ফুলেছে, দেখেছো কত, দেখো এই যে হেলান দিয়ে সারা রাত বসে থাকি, একটু ঘুমাতে পারি না যন্ত্রণায়। আর গলায় একটু যদি লাগে আরাম লাগে, তাই এই যে লিকার চা, না হলে গরম জল করে মাঝে মাঝেই এরকম মুখে দিই, আর লবঙ্গ দিয়ে রাখি। ওই দিদিভাইটা বলেছে লবঙ্গ দিতে, লবঙ্গ দিয়ে রাখি, কিন্তু কিছুতেই কিছু আরাম হচ্ছে না, আর কমছেও না। আমার চোখ দুটো দেখো, আমি লাল হয়ে গেছে, আমি তাকাতে পারছি না, কিন্তু ঘুমাতে পারি না যন্ত্রণায়। এইখানে মাথা দিয়ে এই যেখানে চুপ করে বসে থাকি। আর আমার মেয়ে তো সারা রাত পড়ে, ঘুমায় না, ও 1 ঘন্টা নাহলে 2 ঘন্টা কোনো সময় ঘুমায়, আবার উঠে পড়ে। আর আমি এই যে তোমাদের সাথে কথা বলছি না, রাতে যেন বেশি কষ্ট হয়, শ্বাসকষ্ট উঠে যায়, তো হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না। আর আস্তে আস্তে করে এই যে এটা গরম গরম খেলে একটু আরাম লাগে। আর আজ কতদিন ধরে রাতে একটু ঘুমাই না, আমি ঘুমাতেই পারি না, তাকাতে পারি না, তবু ঘুম আসে না। ঘুম আসে কী বলতো, চোখে ঘুম, যন্ত্রণাতে ঘুমাতে পারি না, তো কী করবো বলো, সারা সারা রাত এরকম বসে থাকি, আর হাঁপিয়ে যাই, কথা বলতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার কথা বলারই শক্তি নেই, আজকে কথাই বলতে পারছি না আমি। আজকে আমি কথাই বলতে পারছি না, কারণ কালকে তো সারা 8টা রাত একটু আমি ঘুমাইনি, রোজই ঘুমায় না, কিন্তু ভোরের দিক হলেও 1 ঘন্টা অন্তত ঘুমাই। কালকে আমি সারাটা রাত একটু ঘুমাতে পারিনি, কারণ আমার মাথা, কান, গলা দিয়ে একেবারে যন্ত্রণায় ফেটে যাচ্ছে সব কিছু, কথাই বলতে পারছি না, বিশেষ করে কান আর গলা। আর আমার চোখ দুটো দেখেছো কি লাল হয়ে গেছে, কারণ আমি ঘুমাতে পারছি না, খেতে পারছি না, তারপরে
কালকে নিটের ফর্ম বেরিয়েছে, মেয়ে বলল, শুনলাম ফর্ম বেরিয়েছে, যারা এসে তাদের 1,000 টাকা লাগবে, আর যেখানে বার করতে হবে সে মনে হয় 200-300 টাকা নেয়। আগেরবার তো কম নিয়েছিল, এবার মনে হয় বেশি কেন দিয়ে দিয়েছে তো। আর জেনারেলদের মনে হয় 1700 টাকা। মেয়ে বলল, এখন আমি মেয়ের ফর্মটা ফিল আপ করবো, টাকা কোথায় পাবো? ওখানে মেয়ে ফর্ম ফিল আপ করতে গেলে টোটাল 1300 টাকা লাগবে, কারণ এবার নাকি নিটে অনেক টাফ করেছে, অনেক বড় ফর্ম বেরিয়েছে, অনেক বড় ফর্ম ফিল আপ করতে হবে, তার সাথে অনেক কিছু ডকুমেন্টস চাইছে। আর এটা আমাকে একজন বলেছে, এক বন্ধু, যে বাড়িতে ফিল আপ করা যায়। হ্যাঁ, ফোনে ফিল আপ করা যায়, কিন্তু আমাদের তো কম্পিউটার নেই বার করতে, ওগুলো একে একে সব কিছু ডকুমেন্টস দিতে আমাদের সাইবার ক্যাফেই যেতে হয়, বাড়িতে হয় না। তারপর পেমেন্ট করতে হয়, তো ওখানেই যেতে হবে সাইবার ক্যাফে। 1300 টাকা লাগবে, সেই টেনশান। তারপর আমার শরীর একটু ভালো না, শরীর খুব খারাপ, আমি হয়তো যেতে পারবো না এবার ফর্ম ফিল আপ করতে। মেয়েকে বললাম আমি যেতে পারছি না, আমার শরীরে একটু জোর পাচ্ছি না, আর জ্বরটা এসছে তো, শরীরটা খুব খারাপ। আজকে 4বার বমি করেছি, 4বার বমি করেছি। তো আমার গলা টলা সব ব্যথা হয়ে আছে, সারাদিন কিছু খাইনি। আর একজন বলেছে যে আমি থাম্বনেলে কেন টাইটেল দিই এরকম। আসলে কি বলো তো, আমার যেটা হয় আমি সেটাই দিই, আমি কোনো কিছু বানিয়ে দিই না, যেটা আমার সাথে হচ্ছে আমি সেটাই দিচ্ছি, আমার শরীরের যেটা সমস্যা হচ্ছে সেটাই। আজকে আমি খুব হাঁপিয়ে যাচ্ছি, আজকে আমার শরীর খুবই খারাপ, কালকের থেকে আজকে শরীর বেশি খারাপ, চোখ দুটো দিকে তাকাতেই পাচ্ছি না, চোখও ব্যথা হয়ে আছে। তারপরে বন্ধুরা, শরীর খুবই খারাপ, কালকে অনেক রাত অবধি মেয়ে পড়েছে। তো আজকে যন্ত্রণাতে আমার সবই কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে গো। আজকে আমি একদমই মাথা তুলে বসতে পারছি না, এই যে বসে আছি একদম বসতে পারছি না, আমি এক্ষুনি শুয়ে পড়বো, কারণ আমার সারা শরীর কাঁপছে। একটু কমেছিল গো, কাঁপাটা একটু কমেছিল, ব্যথাটাও কমেছিল, ব্যথা কমেনি, জ্বরটা কমেছিল, ভুল বললাম, ব্যথা তো একটুও কমেনি। ব্যথাটা যদি একটু কমতো তবে হয়তো আমি শান্তি পেতাম। আর মাও এখন আসতে পারছে না, তো সারাদিন আজকে মেয়ে আলু সিদ্ধ আর সাথে শিম সিদ্ধ দিয়েছিল, আলু শিম সিদ্ধ দিয়ে ভাত করেছে, অল্প একটু করে খেয়েছে। আর আমি তো কিছু করতে পারছি না, সারাদিন কোনো কাজও করতে পারি না, তাই তোমাদের সাথে শেয়ারও করা হয় না। আমি যখন একটু কথা বলি, কমেন্টগুলো দেখি, তারপরে আমি তোমাদের সাথে একটু কথা বলতে বসি। বন্ধুরা, তোমরা আমাকে ভালোবাসো আর আমার ভিডিও দেখো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যতই আমি ধন্যবাদ দেবো ততই ছোটো করা হবে, তো আমি ধন্যবাদ দিতে চাই না। তোমরা সবাই খুব ভালো মনের মানুষ, খুব ভালো, তাই আমাকে এত ভালোবাসা দিচ্ছ। আর একটু আমার জন্য প্রার্থনা করো, আমি সুস্থ হয়ে যাই। ডাক্তারের কাছে যাব, খুব শীঘ্রই যাব। জানি আমি সুস্থ না হলে আমার মেয়েকে পড়াশোনা কী করে দেখব, সবই বুঝেছি, সবই জানি বন্ধুরা, তবু কি বলো তো, আমার তো যাওয়ার শক্তি নেই, তাই আমি যেতে পারছি না। আজকে না মাথা উঁচু করেই আমি বুঝতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে আর এত যন্ত্রণা করছে, আমি যন্ত্রণায় ছটফট করছি আজকে। আর শুধু হাঁপিয়ে যাচ্ছি। মা সন্তোষী মা কত পরীক্ষা নেবে, আমার গাটা কাঁপা কমেছিল, আবার কাঁপছে গো, আবার কাঁপলে তো আমি হাঁটতেও পারি না, কেন গা হাত পা ব্যথা নেই, কিন্তু আমি হেঁটে যেতে পারি না, সেই শক্তিটা নেই। আসলে আজকে এতদিন দিয়ে অসুস্থ, কিছু খেতে পারি না, কিছু করতে পারি না, তো সেই জন্যই বন্ধুরা আমি কিছু মাথা যত চেষ্টা করছি উঁচু করার, পারছি না, খুব ব্যথা হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে, আমার শরীর খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মেন আমি কিছু গিলতে পারছি না, ঢোক গিলতে পারছি না, একটু জল যে খাবো
সেই জলটুকু খেতেও কষ্ট হচ্ছে। কালকে রাত্রিবেলা এত কষ্ট হয়েছে, আমি লিকার চা করেছি, চিনি দিইনি, চিনি ছাড়া চা করে খেয়েছি। আর মেয়েকেও বললাম তুই একটু খা, মেয়ে তো চিনি ছাড়া খেতে পারে না, ওর জন্য একটুখানি চিনি দিয়েছি, চাটা দিয়ে গ্লাসে দিয়েছি। মেয়ে খায়নি, মেয়ে চা খায় না। আমি একটু খাই কেন, আমার এই গলার জন্য আমাকে খেতে হয়, নাহলে আগে আমিও চা খেতাম না গো। এখন আমি একটু একটু চা খাই, তার কারণ চাটা খেলে একটু গলাটা আরাম হয়, তাই খাই। আজকে বন্ধুরা আমার গলা আর আমার ঘাড় খুব যন্ত্রণা করছে গো। আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না। আমি কি করে বাঁচবো, কি করে সুস্থ হব আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আমি যে কষ্ট হচ্ছে, কান্না আসছে, তবু আমি কাঁদতে পারছি না, কারণ আমার খুব কষ্ট হচ্ছে। ব্যথা মাথা দিয়ে যন্ত্রণায় আমি মরে যাচ্ছি গো। আমি আর সহ্য করতে পারছি না। আজকে আমার খুব কষ্ট হচ্ছে। একটা মানুষ না ঘুমিয়ে, দেখো আমার চোখ টুক কত বসে গেছে। আমি তো মা সন্তোষী মাকে ডাকছি, মা আমাকে একটু তাড়াতাড়ি সুস্থ করে দাও, গোবিন্দ শ্রীকৃষ্ণ আমাকে সুস্থ করে দাও। আমি যদি সুস্থ না হতে পারি, আমি কি করে আমার মেয়েকে পড়াবো, কি করে? এই যে লোন তো তারা তো আমাকে ছেড়ে দেবে না, তাদেরকে তো আমি অসুস্থ হয়ে যাই, মরে যাই, যাই হয়ে যায়, আমাকে দিতেই হবে টাকা, লোনের টাকা। তোমরা যারা লোন নিয়েছো তারা জানো, লোনের টাকা দিতেই হবে। লোনের লোক কিন্তু বুঝবে না, এইসব বোঝে না। বাড়িতে গ্রুপের লোক চলে আসে ঝামেলা করতে, যদি টাকা দিতে দেরি হয় চলে আসে। আর আমি আজকে তোমাদের সাথে কথাই বলতে পারছি না, আমার গলা আর ব্যথা, খুব ব্যথা, খুব যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আর আমি ঢোক গিলতে পারছি না, একদম না। বমি হয়ে 4বার বমি হয়েছে, তো গলা একেবারে ব্যথা হয়ে আছে, একেবারে ব্যথা। বন্ধুরা খুব কষ্ট হচ্ছে আমার। তোমরা সবাই একটু প্রার্থনা করো, একটু প্রার্থনা করো আমার জন্য, একটু প্রার্থনা করো, একটু প্রার্থনা করো যেন আমি সুস্থ হয়ে যাই, সুস্থ হয়ে যাই, সুস্থ হয়ে যেতে পারি। আমি খুব কষ্ট হচ্ছে, খুব হাঁপিয়ে যাচ্ছি। আজকে আমার আওয়াজ বেরোচ্ছে না, গলা দিয়ে একেবারে আওয়াজ বেরোচ্ছে না, তার কারণ আজকে আমার খুব কষ্ট হচ্ছে, খুব শরীর খারাপ লাগছে। আমি বুঝতেই পারছি না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব, এক্ষুনি। কিন্তু আমাকে ভিডিওটা দিতে হয়, তার কারণ তোমরা আমাকে যে এত ভালোবাসো, এত ভালোবাসা দাও, তোমরা আমার জন্য চিন্তা করো, আর তোমরা আমার নিজের দিকেই তো চিন্তা করো, আর সেই জন্যেই আমার ভিডিও অপেক্ষা করে থাকবো। তাই আমি কষ্ট হলেও একটু ভিডিও করি, আস্তে আস্তে একটু ভিডিও করি তোমাদেরকে বলার জন্যে। তো অন্য দিনের তুলনায় একটা করে দিন যাচ্ছে, আমার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে গো, আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। আজকে আমি কথাই বলতে পারছি না, একদম কথা বলতে পারছি না। হয়তো আমার কথা তোমরা বুঝতেও পারবে না আজকে, তাই আমি আর কথা বলছি না বন্ধুরা। আজকে আমি আর কথাই বলতে পারছি না, তো কথাও বলছি না। আজকে আমার শরীর খুব খারাপ, খুবই খারাপ। আমি একেবারে নিজ হয়ে কথা বলছি, কারণ আমি এখানে শুয়ে পড়বো। এই দেখো, শুয়ে পড়বো আমি, আর যন্ত্রণায় বুঝতে পারছি না। অনেক কষ্ট করে পা মেলে আমি বসি, তোমাদের সাথে কথা বলি। আজকে আমার সেই শক্তি নেই, তো আজকে আর বেশি কিছু বলছি না বন্ধুরা। শুধু আমার পাশে থাকো, একটু পাশে দেখো। কথা বললে শ্বাসকষ্ট হচ্ছে আর গলা ব্যথা করছে, তো আজকে আর কথা বলতে পারছি না। আর আজকে ভিডিও এখানেই রেখে দিচ্ছি, আমার আজকে খুব যন্ত্রণা করছে গো, আজকে আর কথা বলতে পারছি না। তোমরা একটু প্রার্থনা করো যেন আমি একটু সুস্থ হয়ে যেতে পারি, আর সুস্থ হয়ে যেতে পারি, আর সুস্থ হয়ে আমি আগের মতন কাজে বেরোতে পারি। কাজে না বেরোতে পারলে আমি আর
ধার দেনা কোথা দিয়ে শোধ করবো, টাকা দেবো, টাকাতেই পাচ্ছি না আজকে। আমি বুঝতে পারছি না তাকাবো কী করে। বন্ধুরা একটা করে লাইক করে দিও, আমার পাশে একটু থাকো। এই দিদি ভাই, কারোর বোন, কারোর ঘরের মেয়ে হিসাবে আমার পাশে থেকো। আমি জানি আমি না বললেও তোমরা আমার পাশে থাকবে। তোমরা যে এত ভালো মনের মানুষ, এত ভালো আমার ফ্যামিলি, আমাকে এত ভালোবাসো। আজকে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, আমি আজকে কথা বলছি না। এটা তোমরা কেউ না, এটা তোমরা কেউ নাটক মনে করো না, এটুকুই তোমাদের কাছে চাওয়ার। আজকে আমার চোখ সব ব্যথা, পুরো গলা ব্যথা, সব ব্যথা। আজকে আর আমি একটু কথা বলতে পারছি না, শেষ করে দিচ্ছি ভিডিওটা। কালকে সারা রাত জেগেছিলাম, ওই জন্যে আরও এত কষ্ট হচ্ছে। একদম চোখের পাতা এক করতে পারিনি, একটু ঘুমাতে পারিনি যন্ত্রণায়। আর আজকে সারাদিন যন্ত্রণা হয়েছে। আর যে সূর্যটুকু খেয়েছি হজম হয়নি, বমি হয়ে গেছে। একটু জল খেলেও বমি হয়ে যাচ্ছে এখন। 4বার বমি করেছি। বমি করলে যে খুব কষ্ট হয় সে তো তোমরা জানো। আমি আর কথা বলতে পারছি না বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিলাম। তোমরা আমার পাশে একটু থাকো, একটা করে লাইক করে দিও। যারা নতুন আছো, আমার ফ্যামিলিতে নতুন এসছো, তোমাদেরকে বলছি বন্ধুরা, একটা করে লাইক করে দিও আমাকে। আমার আজকে খুব কষ্ট হচ্ছে গো, আমি আর বাঁচবো না মনে হচ্ছে, মনে হচ্ছে আর বাঁচবো না। এত ব্যথা, যন্ত্রণায় আমি ছটফট করছি। কেউ নেই আমাকে নিয়ে যাবে। আমার ভাইয়ের বউকে বলবো দেখি, আর আমার মেয়েকে যদি একটু নিয়ে যেতে পারে ডাক্তারের কাছে, হসপিটালে যাবো একটু দেখাতে। আমি আর থাকতে পারছি না গো, আর কিছু গিলতে পারছি না, ওষুধটাও গিলতে পারছি না। ওষুধটা তো চামচ দিয়ে গুলে খেতাম, এখন জলও গিলতে পারছি না, কিচ্ছু গিলতে পারছি না। আজকে সারাদিন মুখে কিচ্ছু দিইনি, ওষুধও খেতে পারিনি যন্ত্রণাতে। তো শরীর আরও বেশি খারাপ লাগছে, কোনো ওষুধ খেতে পারিনি আজকে। আর গার্গেল করেছি 2বার, বমি হচ্ছে, আর গার্গেলও করতে পারিনি। তো সেই জন্য মনে হয় শরীরটা বেশি খারাপ লাগছে। আর মাথা তুলতেই পারছি না যন্ত্রণাতে। আজকে আমি আর পারছি না, মনে হচ্ছে আমার জীবনটা এক্ষুনি বেরিয়ে যাবে, আমার আত্মাটা মনে হয় এক্ষুনি চলে যাবে, প্রাণটা মনে হয় বেরিয়ে গেল। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এতদিন ধরে সহ্য করছি, একটা মানুষ আর কত সহ্য করতে পারে তোমরাও বলো। আর শুধু হাঁপিয়ে যাচ্ছি, আমার গলার অবস্থা একদম ভালো না গো, গলা পুরো জয়েন্ট হয়ে গেছে। গলা ছিল বন্ধুরা। আজকে ভিডিওটা আমি সকালে দিয়েছি, তার কারণ আমি আজকে সারাদিন উঠিনি, শরীর এত খারাপ, তাই আজকে আমার শরীর খুব খারাপ। আর নেট একদম আসছিল না, নেটের সমস্যা হচ্ছিল খুব। আমাদের এখানে পোস্টারে কাজ হচ্ছে, লাইট পোস্টারে কাজ হচ্ছে, তাই আজকে আমি সকালে মেয়েকে বললাম ভিডিওটা দিয়ে দে, তাই মেয়ে দিয়ে দিয়েছে। কারণ কারেন্ট চলে গেলে তো ভিডিও চার্জ দিতে পারবো না, ফোনে ভিডিও যাবে না, তার জন্যে সকালে দিয়েছি। কালকের থেকে আবার তোমরা যে টাইমে ভিডিও দেখো সেই টাইমে পাবে। আমি আজকে কথা বলতে পারছি না গো। আর একটা কথা, যদি যদি আমি ভিডিও না দিই আমার চ্যানেল একদম ডাউন হয়ে যাবে। তখন আমার অনেক কষ্ট করে চ্যানেলটাকে করেছি, অনেক কষ্ট করে, এটার উপরে আমার বর্ষা একদিন তো চ্যানেলটা দিয়ে কিছু আর্নিং আসবে, তাই আমি কষ্ট করে ভিডিও দিচ্ছি। আর মরে গেলে তো হয়েই গেল, সব শেষ হয়ে যাবে, সব শেষ, আর কিচ্ছু থাকবে না পৃথিবীতে। সব একদিন তো এই পৃথিবীটা ছেড়ে চলে যেতেই হবে বন্ধুরা, হয়তো কারোর আগে কারোর পরে। কী করব, যদি কেউ না থাকে পাশে, কাকে বলবো, কী করব? তাই
বলতে তো ইচ্ছা করছে কত কিছু, কিন্তু কথা বলতে পারছি না। কি করে তোমাদেরকে বলবো, আর বলতে পারছি না গো। তাই আমি আর কথা বলতে পারছি না। কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার প্রাণটা বেরিয়ে গেল। আমি মনে আর বাঁচতে পারবো না। বন্ধুরা, আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটার কি হবে? কে দেখবে? এই করতে করতেই আমার একদিন প্রাণটা চলে যাবে গো। আর সহ্য করতে পারছি না। কালকের থেকে আমার শরীর আজকে খুব খারাপ, সবচেয়েও বেশি খারাপ অন্য দিনের চেয়ে। তোমরা ভালো থেকো গো, সুস্থ থাকো, পরিবারকে নিয়ে ভালো থেকো। গুড নাইট বন্ধুরা। তোমরা এই দিদিভাইটার পাশে একটু থাকো, একটু সাপোর্ট করো গো, একটু সাপোর্ট করো আমাকে। ভিডিওটা শেষ করলাম, আর কথা বলতে পারছি না। যদি বেঁচে থাকি ভিডিও দেবে, না হলে তো যাবে না। তোমরা একদিন জানতে পারবে এই দিদিভাইটা মরে গেছে। দিদিভাইটা আর বাঁচবে না, আর বাঁচবে না, আর আমি হাঁপিয়ে যাচ্ছি, কথাই বলতে পারছি না, তাকাতে পারছি না। আমি কি করে কথা বলবো?